এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, ভিডিওটা শুরু করছি। এখন সকাল বাজে 10টা। তো সকালে তো ব্রেকফাস্ট রেডি করছি, আর এদিকে তোমাদেরকে একটু বাইরেও নিয়ে আসলাম যে দেখো বাইরে আকাশের অবস্থা। চারিদিকেই জানি এখন খুব বৃষ্টি হচ্ছে। তো আমাদের মালদাতেও সেম পরিস্থিতি। এই 2-3 দিন থেকে রোদের কোনো দেখা সাক্ষাৎ নেই। এই রকম ঘন কালো মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে। কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে, এই আর কি ব্যাপার। আর ওই যে সামনের মাঠটা দেখিয়েছিলাম, তোমাদের বলেছিলাম ইট পড়ে গেছে, যে এই জায়গাটাও ঘিরে ফেলা হবে। তো দেখো কাজ শুরু হয়ে গেছে, ওখানেও মাটি পড়ে গেছে, 2-3টে করে ইট গাঁথাও হয়ে গেছে। তো যাই হোক, চলো আমরা এবার ব্রেকফাস্ট করি। 3জনে আজকে ব্রেকফাস্টে আছে চিড়ের পোলাও, তো সেটাই নিয়ে নিয়েছি। আর খুব বেশি সবজি আজকে ছিল না। চিড়ের পোলাওটা তো আমি ওই পেঁয়াজ, আলু, ডিম টিম সব কিছু দিয়ে করি, তো সেইটা দিয়েই করেছি। করে খাওয়া দাওয়া করে রান্নাঘরটা সব পরিষ্কার করে চলো এবার ও বাড়ি যাই, কারণ ও বাড়ি থেকে ডাক পড়েছে। সেই দাদার জন্মদিনে গিয়েছিলাম, গিয়ে তো রাত্রে থাকিনি, চলে এসেছি। প্রায় মাসখানি হয়ে গেল এই বাড়িতে আমার আসাও হয় না। মেয়ে এসেছিল এর মাঝে 2বার, কিন্তু আমার আসাও হয় না, থাকাও হয় না। তো বারবার করে মা দাদা বলছিল, তো এবার না আসলে একটা রাগারাগি পর্যায়ে চলে যাবে। তো ভাবলাম যে না যাই, একটা দিন থেকে চলে আসব। তখন দেখালাম ঘন কালো মেঘ, যখন বেরোই ঝমঝম করে বৃষ্টি হলো। এখানে এসে মোটামুটি 10-15 মিনিট হয়েছে, আবার এই দেখো কী সুন্দর ঝলমলে রোদ উঠেছে। যেই না রোদটা উঠেছে আমি বললাম চল তোকে স্নান করে দিই, মানে মেয়ের কথা বলছি আর কি, মেয়েকে এবার স্নান করাবো। ওর শ্যাম্পুটা এখানে নিয়ে নিয়েছি, আজকে শ্যাম্পু করাবো ওকে। অনেক কদিন হয়ে গেল শ্যাম্পু করানো হয় না, আর ছোট্ট থেকে ওকে এই শ্যাম্পুটা ইউজ করাই, তো সেই জন্য একবার আর কি তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আকাশ আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা তো ভেবেছিলাম আর মানে বৃষ্টি টিষ্টি হবে না, তো সেই কারণে আবার না জামা কাপড় যা যা ছিল ভেজা, সেগুলো আবার মা মেলেও দিয়েছিল বাইরের দিকে। তো সেগুলো বালি 10-15 মিনিট পর আবার যেই কার সেই হয়েছে। আর আজকে রান্না হয়েছে চিকেন। তো এখানে আমি, দাদা, মা বসে গল্প করছিলাম, আর তখনই মা এখানে একটু দিল চিকেন খাওয়ার জন্য। তো সেটাই নিয়েছি আর কি, কষাটা দিয়েছে খেতে। আর প্রত্যেকবারের মতো এবার মায়ের রান্না দুর্ধর্ষ, সেটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। তো খাওয়া দাওয়া এখনও শুরু করিনি। এখানে বাবা শুয়ে আছে, বাবার পাশে আমি বসে আছি। আর কি সব যেন বলছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম, মেয়ের সাথে কথা বলছিলাম। আর মা এদিকে এই যে এখানে বসে পড়েছে খাবার দাবার বাড়তে। বাবা বসে গেছে। আসলে বাবা না স্নান হয়ে গেলে আর থাকতে পারে না। স্নান করার আগে যদি 2 ঘন্টাও লেট হয়, মানে রান্না করতে থাকতে পারে, কিন্তু একবার স্নান হয়ে গেলে কিছুতেই তখন আর থাকতে চায় না, খেয়ে শুয়ে পড়তে চায় একটু। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে আজকে আর বসার সময় পাইনি, বুঝতেই পারছো, সবাই একসঙ্গে আছি। খেতে বসেও বেশ খানি গল্প হলো, এটা ওটা সেটা নিয়ে। তো তার মধ্যে মেয়ের সুইমিংয়ে যাওয়ার টাইম হয়ে গেছিলো, তো সেই কারণে আর কি বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে গরমটা নেই, তো খুব একটা অস্বস্তি লাগছে না। ওয়েদারটা তো ভীষণ সুন্দর হয়ে আছে। আর এদিকে সুইমিংয়ে আমরা পৌঁছেও গিয়েছি। আর মেয়ের মুখটা দেখো কীরকম ভার হয়ে আছে। ভার হয়ে আছে কেন বলো তো, ও না আসার সময় ওই টাইমটুকু স্কুটিতে না ঝিমিয়ে পড়ছিল আর কি। যেহেতু সকাল সকাল ওঠে না, স্কুলে যায়, তো দুপুরবেলাটা একটু ওর ঘুম পায়, তো সেই কারণে আর কি। এখন বাজে 4:30। এবার ও ড্রেসটা চেঞ্জ করবে, করে তো জলে নেমেও পড়েছে। আর আজকে না 2 দিন থেকেই শুরু হয়েছে সুইমিংয়ে ব্যাক স্ট্রোকটা শেখার জন্য আর কি। ওর স্যার ওকে এখানে শেখাচ্ছে, তো আস্তে আস্তে এটাও শিখবে, জানি না কতদিন সময় লাগবে। তো চলো, সুইমিং কমপ্লিট। এখন আর কোথাও যাব না, সোজা বাড়ির দিকেই যাব, কারণ ওর তো ঘুম পেয়েছে বললাম। তো বাড়ি গিয়ে যদি ঘুম হয় তো ভালো, মনে হয় না বাড়ি গিয়ে আর ঘুমোবে। ও তাই করে প্রত্যেক দিনই আর কি। সুইমিং থেকে যাওয়ার পথে আসলে স্নান করে ওঠে, তো তারপরে এই যাওয়ার সময় হাওয়া পায়, হাওয়াতে ঝিমিয়ে পড়ে। কিন্তু বাড়ি আসার পরে এই যে দেখেছো, ঘুমের কোনো লেশমাত্র নেই। আমি বললাম যে তাহলে এক কাজ কর, হোমওয়ার্কটা করে নে। আসলে আমাদের একটু বেরোনোর আছে, মানে এখনও ঠিক নেই বেরোবো কি না। হাজব্যান্ড যদি ফোন করে, ও যদি কাজ কমপ্লিট হয়ে যায়, তাহলে ভেবেছি একটু বেরোবো। তো তাহলে হোমওয়ার্কটা করিয়ে নিই, কারণ এরপরে ও ঘুমিয়ে পড়লে তখন আবার কাজটা হবে না, সকালে তো আবার স্কুল আছে। আর এখানে ওকে একটু দেখাচ্ছিলাম। আর মাও এখানে না কী যেন একটা বলছিল, বলে ও আমাদের বাড়ির পুজোর বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, তখনই মা কিছু একটা বলছিল, আর এত হাসছিলাম আমরা। তো যাই হোক, তারপরে তো মেয়েকে বললাম তুই যাবি, ও বললো না আমি যাবো না, বাড়িতেই থাকবো, টিভি দেখবো, দেখে ঘুমাবো। ঠিক আছে, আমরা এখন ওই বাজে 8:30 মতো বেরিয়েছি। আর দেখছো রাস্তাঘাটের অবস্থা এরমই হচ্ছে। এমনকি আমরাও বেরিয়ে আর কি ভিজেই গেছিলাম।
আসলে আমাদের 420 মোড়ের দিকটা এসেছি, এক ফোঁটা বৃষ্টি নেই। যেই একটু এগিয়ে রথবাড়ির বিহানি পেট্রোল পাম্পটা পার করেছি, ব্যাস আবার গুড়ি গুড়ি বৃষ্টি। কিছুটা এগিয়ে গেছি, সেখানে বৃষ্টি নেই, তারপর আবার মকদমপুরের দিকে ঢুকেছি, ওখানে ঝমঝমিয়ে বৃষ্টি। এইরকম একটা আর কি পরিস্থিতি হয়েছিল। তো হাজব্যান্ড বললো যে চলো, কাজ যখন হয়েই গেল একটু ঘুরে আসি। তো সেই মতোই আর কি বেরিয়ে পড়েছি। দু একটা জিনিস নেওয়ার আছে সেটা নেব, আর একটা জায়গায় যাব, সেটা ওই যে হাজব্যান্ডের বন্ধুর দোকানে যাব। ওর হাজব্যান্ডের যে গলায় যে রূপোর মালাটা পরে থাকে সবসময়, ওর সঙ্গে একটা বজরংবলী লকেট থাকে, তো সেইটা ভেঙে গেছিলো, ওটা ঠিক করতে দিতে হতো, তো ওটা ঠিক করতে দিয়ে আসা হয়েছে। আর আমি না ছোট্ট একটা জিনিস নিয়েছি, কিন্তু সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করা হয়নি, পরে যখন অন্য কোনো সময় পরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ছোট্ট একটা জিনিস নিয়েছি আর কি। তো যাই হোক, তারপরে ঢুকলাম একটু স্মার্ট বাজারে। স্মার্ট বাজার থেকে টুকটাক মানে ঘরের আর কি কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো এখান দিয়েই যাচ্ছিলাম, তো বললাম যে চলো নিয়েই নিই। তার মধ্যে মেন ছিল মেয়ের মধুটা। ওকে প্রতিদিনই সুইমিং থেকে ওঠার পরে মুখে একটু করে মধু দিয়ে দিই, তো মধু নিলাম। আরও কয়েকটা টুকটাক জিনিস নেওয়া ছিল, সেগুলো নেওয়া হলো। তারপরে হাজব্যান্ড বললো কি আজকে দুপুরে চিকেন রান্নাটা এত সুন্দর হয়েছে, তাহলে একটু বিরিয়ানি নিয়ে নিই। আমি বললাম ঠিক আছে, তাহলে আলু বিরিয়ানি নিয়ে নাও। আর বাড়িতে তো চিকেনটা তো কষা কষা করেই করা হয়েছিল, চিকেন কষা আছে, তো এই আলু বিরিয়ানি দিয়ে চিকেন কষা দিয়ে ভালো হয়ে যাবে। আর এত ভালো টাইমিংয়ে এসেছিলাম, একদম মানে গরম হাঁড়িটা সবে নিয়ে এসে রেখেছে আর এসেছি। আর দেখো বৃষ্টির জন্য এই দিকে রাস্তাঘাটটা কী পরিমাণ ফাঁকা, মানে এই সময় এই দিকে রাস্তা, এইটা তো আমাদের মালদার 420 মোড়, এই রাস্তা ফাঁকা মানে বিশাল ব্যাপার। এই মানে যাদের দরকার তারাই বেরোচ্ছে, কি করবে, বৃষ্টির মধ্যে তো বেকার ভিজে লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর আমাদেরও বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। হাজব্যান্ড এখানে আমাকে একটা অন্য কথা বলছিল, তো যাই হোক, তারপরে বাড়িও চলে এসেছি আর কি। তো চলো এবার এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। মেয়েও দেখলাম এসে ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।